ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের এই ভিডিওটা 6 সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমাদের 6 সেমিস্টার যে CC14 পেপারটি রয়েছে, সেই পেপারে একটা গুরুত্বপূর্ণ 10 মার্কসের অ্যান্সার আজকের ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং কোশ্চেন অ্যান্সারও পোস্ট করে দিয়েছি। তাই তোমরা যারা এখনও চেক আউট করোনি অবশ্যই চেক আউট করে নাও এবং চেক আউট করে কিন্তু খাতায় নোট ডাউন করে নাও। অলরেডি তোমরা এক্সামের রুটিন পেয়ে গিয়েছো, তাই রুটিন ধরে কিন্তু তোমরা এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও নিজেদেরকে। এছাড়া তোমরা যদি কেউ এই পেপারে নোটস পারচেস করতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রেখেছি, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। তাহলে আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে আমি তোমাদের যে কোশ্চেন অ্যান্সারটা শেয়ার করব সেটা হচ্ছে বিংশ শতকের শেষে ঠান্ডা যুদ্ধের অবসান কীভাবে হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য, ঠিক আছে? এই সেমিস্টারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে অ্যান্সারটি শেয়ার করে দিয়ে, তাই তোমাদের অনুরোধেই কিন্তু আমি অ্যান্সারটি আজকে ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিচ্ছি। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন পৃথিবী নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল, তখন দুই শক্তিধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দুনিয়ার নেতৃত্ব দিতে মুখোমুখি হয়ে পড়ে। এদের আদর্শ ছিল একেবারে বিপরীত। একদিকে পুঁজিবাদী গণতন্ত্র, অন্যদিকে সমাজতন্ত্রী একদলীয় শাসন। এই আদর্শিক দ্বন্দ্বই রূপ নেয় দীর্ঘমেয়াদী ঠান্ডা যুদ্ধে। এই যুদ্ধ রক্ত ঝরায়নি, কিন্তু বহু দেশে রাজনৈতিক সংকট তৈরি করেছে, বিপুল অস্ত্র মজুদ ঘটিয়েছে, বিশ্ববাসীর মনে চিরকালীন আতঙ্ক ছড়িয়েছে। তবে ইতিহাসের নিয়মে এই দ্বন্দ্বও চিরস্থায়ী হয়নি। নানা রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের ফলে বিংশ শতকের শেষে ঠান্ডা যুদ্ধের অবসান ঘটে। প্রথম পার্টি বলে দিলাম। এবার দেখো দ্বিতীয় পার্টি কী রয়েছে। 1980-র দশকে সোভিয়েত ইউনিয়নের অর্থনৈতিক অবস্থা মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ে। সরকারের পরিকল্পিত অর্থনীতি উৎপাদনে ব্যর্থ হচ্ছিল। সাধারণ মানুষ খাদ্য ও পণ্য সামগ্রীর ঘাটতির মুখে পড়ছিল। প্রযুক্তিগত দিক থেকে পশ্চিমা দেশগুলোর থেকে অনেক পিছিয়ে ছিল সোভিয়েতরা। এই সময় 1985 সালে মিখাইল গর্বাচেভ ক্ষমতায় আসেন এবং বুঝতে পারেন যে সোভিয়েত সমাজ ও অর্থনীতিকে না বদলালে এই সংকট কাটানো সম্ভব নয়। তাই তিনি পেরেস্ত্রয়কা এবং গ্লাসনস্ত নামে দুটি বড় সংস্কার চালু করেন, যা সোভিয়েত সমাজে একটি নতুন ধারা আনলেও কেন্দ্রীয় নিয়ন্ত্রণকে দুর্বল করে তোলে। ঠিক আছে, তোমাদের কিন্তু পেরেস্ত্রয়কা এবং গ্লাসনস্ত টিকার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে? আমি কিন্তু সাজেশানে দিয়েছি, তোমরা কিন্তু করে রাখবে। গ্লাসনস্ত সম্পর্কে টিকা লেখো এবং পেরেস্ত্রয়কা সম্পর্কেও টিকা লেখো, ঠিক আছে? আর যদি প্রশ্ন আছে তোমাদের শর্ট প্রশ্ন যে পেরেস্ত্রয়কা শব্দের অর্থ কী, তাহলে অর্থনৈতিক পুনর্গঠন, আর গ্লাসনস্ত শব্দের অর্থ কী, মত প্রকাশের স্বাধীনতা, ঠিক আছে? এটা লিখলেও তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। একদিকে যেমন সোভিয়েত ইউনিয়ন ভেতর থেকে দুর্বল হচ্ছিল, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক শক্তি বাড়িয়ে চলছিল। রোনাল্ড রেগানের নেতৃত্বে আমেরিকা স্টার ওয়ার্স প্রকল্পের মতো মহাকাশভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করেছিল, যা সোভিয়েতদের ওপর আরও চাপ সৃষ্টি করে। তবে রেগান ও গর্বাচেভের মধ্যে একাধিক বৈঠকে দুই পক্ষই বুঝতে পারে যে এভাবে প্রতিযোগিতা চালিয়ে যাওয়া সম্ভব নয়। 1987 সালে INF ট্রিটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে উভয় পক্ষ পারমাণবিক অস্ত্র হ্রাস করতে রাজি হয়। এই চুক্তিগুলো দুই দেশের মধ্যে আস্থার পরিবেশ গড়ে তোলে এবং যুদ্ধের উত্তাপ কমাতে সাহায্য করে। পরবর্তী পারে যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ CC14, DSC A3 এবং DSC B3 পেপারে নোটস পারচেস করতে যাও তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে অলরেডি আমার নাম্বার দিয়ে রেখেছি, তাই তোমরা কেউ যদি নোটস পারচেস করতে ইচ্ছুক থাকো তাহলে সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, আমি তাহলে তোমাদের PDF আকারে সম্পূর্ণ নোটসগুলো শেয়ার করে দেবো। পরবর্তী পারা দেখো কী রয়েছে। 1989 সাল ছিল ঠান্ডা যুদ্ধের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বছর। এই বছর পূর্ব ইউরোপের অনেক দেশের জনগণ কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ে। পোল্যান্ডের সোলিডারিটি আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠার পথ খুলে দেয়। হাঙ্গেরি সীমান্ত খুলে দেয় পশ্চিম ইউরোপের জন্য। চেকোস্লোভাকিয়ার ঘটে শান্তিপূর্ণ বিপ্লব। আর সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা ছিল বার্লিন প্রাচীরের পতন। 1989 সালের 9 নভেম্বর পূর্ব ও পশ্চিম জার্মানিকে বিভক্ত করা হয় এই প্রাচীর ভেঙে। এইসব ঘটনার মাধ্যমে বোঝা যায় যে সোভিয়েত ইউনিয়নের পূর্ব ইউরোপে আর কোনো নিয়ন্ত্রণ ছিল না এবং সেখানে গণতন্ত্র ও মুক্তির বাতাস বইতে শুরু করেছে। গর্বাচেভের চালু করা উন্মুক্ততার নীতি জনগণকে সরকারের দুর্নীতি, অর্থনৈতিক দুরবস্থা ও নিপীড়নের বিরুদ্ধে মুখ খুলতে সাহায্য করে। বিভিন্ন প্রজাতন্ত্রের জাতীয়তাবাদী আন্দোলন জোরদার হতে থাকে। লিথুয়ানিয়া, লাটভিয়া, ইউক্রেন, জর্জিয়া প্রভৃতি অঞ্চলে স্বাধীনতার দাবি উঠতে থাকে।
গর্বাচেভ এইসব দাবিকে দমন না করে আলোচনার মাধ্যমে মীমাংসা করতে চাইলেও পুরনো কমিউনিস্ট নেতারা এতে অখুশি হয়ে 1991 সালে গর্বাচেভের বিরুদ্ধে ব্যর্থ এক অভ্যুত্থান ঘটায়। এই অভ্যুত্থান সোভিয়েত ইউনিয়নের ওপর শেষ কুঠারঘাত করে এবং একের পর এক প্রজাতন্ত্র সোভিয়েত থেকে বেরিয়ে স্বাধীনতা ঘোষণা করে। তোমাদের পরবর্তী প্যারা যাওয়ার আগে বলে রাখি, তোমাদের মোটামুটি 10 মার্কসে অ্যান্সার 500 ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করতে বলা হয়। আমি কিন্তু 7 থেকে 8টি প্যারার মধ্যেই যথার্থ শব্দের মধ্যে অ্যান্সারটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি, যাতে তোমরা এক্সামের খাতায় পরিপূর্ণ অ্যান্সারটি লিখে আসতে পারো। আমি কিন্তু সেইভাবেই অ্যান্সারটি তোমাদের মধ্যে শেয়ার করি। তা তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে তোমাদের মতো অ্যান্সারটিকে সাজিয়ে নিতে পারো। তারপর দেখো কী রয়েছে। 1991 সালের ডিসেম্বরে গর্বাচেভ আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন এবং এর মধ্যে দিয়ে প্রায় 70 বছরের পুরনো সোভিয়েত ইউনিয়নের অবসান ঘটে। 15টি প্রজাতন্ত্র আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে, যার মধ্যে রাশিয়া, ইউক্রেন, বেলারুশ অন্যতম। এই ঘটনার মধ্যে দিয়ে একটি যুগের অবসান ঘটে। একনায়কতন্ত্র ও পরিকল্পিত অর্থনীতির ব্যর্থতার দৃষ্টান্ত হিসেবে সোভিয়েত পতন ইতিহাসে চিহ্নিত হয়। ঠান্ডা যুদ্ধের এই পরিসমাপ্তি আন্তর্জাতিক রাজনীতিকে আমূল পরিবর্তন আনে। ঠান্ডা যুদ্ধের অবসানের পর বিশ্ব এক নতুন যুগে প্রবেশ করে। মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র সুপার পাওয়ার হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং একমেরু বিশ্ব ব্যবস্থা গড়ে ওঠে। এর ফলে আগের মতো পরাশক্তির দ্বন্দ্ব না থাকায় অনেক নতুন রাষ্ট্র গণতান্ত্রিক ও মুক্ত বাজার অর্থনীতির দিকে এগিয়ে যায়। ইউরোপীয় ইউনিয়নের গুরুত্ব বাড়ে এবং বিশ্বে বিশ্বায়নের প্রবাহ জোরদার হয়। তবে একমেরু ব্যবস্থার সমালোচনাও ছিল, কারণ এতে যুক্তরাষ্ট্রের কর্তৃত্বমূলক ভূমিকার আশঙ্কাও তৈরি হয়। বিংশ শতকের শেষভাগে ঠান্ডা যুদ্ধের অবসান ছিল ইতিহাসের এক যুগান্তকারী পরিবর্তন। এটি প্রমাণ করে যে সামরিক শক্তি দিয়ে সবসময় বিজয় সম্ভব নয়। অর্থনৈতিক সক্ষমতা, জনমত, সংস্কার ও কূটনৈতিক সদিচ্ছা আরও বড় শক্তি হতে পারে। গর্বাচেভের সংস্কার, পূর্ব ইউরোপের গণ আন্দোলন, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি এবং সোভিয়েত অভ্যন্তরের দুর্বলতা এই দীর্ঘ ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটায়। ইতিহাসবিদ জন লুইস গ্যাডিস, আর্চি ব্রাউন এবং রিচার্ড পাইপস এ বিষয়ে বলেন, ঠান্ডা যুদ্ধ সংস্কার ও পরিবর্তনের মধ্যে দিয়ে শেষ হয়েছিল, যা এক নতুন যুগের সূচনা করেছিল। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও এবং খাতায় দেখে কিন্তু নোট ডাউন করে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নাও। তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও পরবর্তী কোন ভিডিও চাও। আমি তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে কিন্তু অ্যান্সারগুলি তোমাদের মধ্যে শেয়ার করে দেবো, তাই তোমরা বেশি বেশি কমেন্টস করে জানাও। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।